আমাদের ওইটা সাল ছিল বোধ হয় 1949 বোধ হয়, অযোধ্যা নৈমিষারণ্য পরিক্রমা। তারপরে 1950 হলো সেতুবন্ধ রামেশ্বর পরিক্রমা, তারপরের বার। তো আমরা অযোধ্যায় লক্ষ্মণ কিলায় ছিলাম, আমাদের সব যাত্রী ওরা গিয়েছিলেন, তো প্রায় 300-350 যাত্রী হবে। লক্ষ্মণ কিলায় ছিলাম 15 দিন। বহু লোক থাকবার জায়গা, বিরাটে মন্দিরের সঙ্গেই সব থাকবার, সব সেবাখণ্ড থাকবার সব এতে আছে। তুমি তখন যাওনি বোধ হয়, আমার মা গিয়েছিলেন, চার কেজিতে গিয়েছিল লক্ষ্মণ কিলা। ওখানে লক্ষ্মণ কিলার উপরেই আছেন একজন এই গুরু, নাম হলো শিয়ামোহন সারঞ্জি। আমরা যখন আগে যেতে গিয়েছিলাম সার্ভে করতে, প্রিলিমিনারি সার্ভে করতে গিয়েছিলাম আগে, গুরুদেব আর আমি। সেই সময় গুরু মহারাজ ওই মহন্ত মহারাজের সঙ্গে অনেক আলাপ করেছিলেন শ্রীরামচন্দ্রের টিকি রস। ওরা ওখানে শ্রীরামচন্দ্রকে কেউ কেউ মধুর রসেতেও সেবা করে। গুরু মহারাজ বললেন যে শাস্ত্রে যা নির্ণীত হয়ে আছে তা তো শ্রীরামচন্দ্রের বেলা তো মধুর রসের কথা নাই। আপনারা করেন, এটা হয়তো আপনাদের একটা আগ্রহ আছে বলে করেন, কিন্তু সীতারাম উপাসনার ভিতরে মধুর রতির কোনো কথা নেই। শান্ত দাস্য রস, আর যদি ধরা যায় গৌরব সক্ষ অর্ধেক। এই আড়াই রসের অধিদেবতা হচ্ছেন শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম। কয়েকদিন ধরেই আলোচনা হয়েছিল। বললেন আমরা এইরকম ধরনের এটা পেয়ে এসেছি, পেয়ে এসেছেন, কিন্তু সীতারামের উপাসনার ভিতরে তো অন্য রসের কথা নাই।